গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। আজ যে ডিশটা আমি বানাবো ওটার নাম হলো গার্লিক ফ্রাইড রাইস। তো গার্লিক ফ্রাইড রাইসের জন্য আমার যেগুলো লাগছে সেটা আপনারা দেখে নিন। আমার লাগছে বিনস, কর্ন, একটা ডিম, দুটো শুকনো লঙ্কা, রসুন, গাজর, আর লাগছে ব্ল্যাক পেপার। সেই সঙ্গে যেটা লাগছে সেটা হলো পনির আর শ্রিম্প। এইগুলো আমার লাগছে গার্লিক ফ্রাইড রাইস বানানোর জন্য। আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই আমি কি কি জিনিস দিয়ে গার্লিক ফ্রাইড রাইসটা বানাচ্ছি। আমার অলরেডি রাইসটা তৈরি করে রাখা আছে, এবার আমি জাস্ট জিনিসটাকে বানাবো। ওকে, তো আমি যেটা বললাম আপনাদের, আমার লাগছে রসুন, শুকনো লঙ্কা, একটা ডিম, এটা কর্ন, এটা হলো বিনস, গাজর, আর লাগছে ব্ল্যাক পেপার, শ্রিম্প অ্যান্ড পনির। এবারে আমি যেটা করব, প্রথমে আমি এই যে ভেজিটেবলস গুলো আছে সেগুলো আগে আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব হালকা। তারপরে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো রাইসের সঙ্গে মিক্স আপ করব। আমি একটার পর একটা করছি, আপনারা দেখে নিন কিভাবে করছি। থ্যাংক ইউ। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে আগে একটা কড়াই রাখবো। কড়াইটাকে একটু গরম করতে দেব যাতে আমি এতে ওই ফ্রাইগুলো করতে পারি। কড়াইয়ে আমি একটু তেল দেব, হোয়াইট অয়েল। মনে রাখবেন যা কিছু করবেন হোয়াইট অয়েলেই করবেন, এর সঙ্গে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঘি না দিয়ে আপনি হোয়াইট অয়েল দিয়ে জিনিসগুলোকে ফ্রাই করছেন, তো ওই একই তেলে আমি প্রত্যেকটা ভেজিটেবলস সেই সঙ্গে শ্রিম্প আমি সব কিছু করে দিই। কিভাবে করছি আপনারা একটু দেখে দিই। দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে এবং তেলটাও গরম হয়ে গেছে। প্রথম যে কাজটা করবো সেটা হলো এই যে শ্রিম্প আছে, শ্রিম্পটা আমি ফার্স্ট আমি একটু শ্যালো ফ্রাই করবো। অলরেডি জলটা ঝরিয়ে রেখেছি, আপনারাও সেটা করবেন যাতে তেলে দেওয়ার সঙ্গে ওটা না ছিটকে যায়। তো আমি ওভেনটাকে মিডিয়ামে রাখলাম। এবারে আমি শ্রিম্পগুলোকে ছেড়ে দেব। শ্রিম্পগুলোকে হালকা করে ভেজে নেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা করে ভেজে নেব। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই করব। দেখুন আমি কিন্তু শ্রিম্পগুলোকে খুব ভাজবো না, হালকা করে শ্যালো ফ্রাই। দেখুন আমার অলরেডি হালকা দেখুন ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি যেটা করব এগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখবে যে চিংড়ির একটা নিজস্ব একটা গন্ধ হয়, সেই গন্ধটা যেন না থাকে। তার জন্য তেলে একটু ভালো করে সুন্দর করে যদি আপনি একটু ফ্রাই করে নেন, তাহলে ওই যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। আমার হয়ে গেছে। এবারে আমি এই সমস্ত শ্রিম্পটা এখান থেকে আমি যে পাত্র থেকে নিয়ে আমি ফ্রাই করলাম সেই পাত্রতে তুলে রাখবো। এবার ওই একই কড়াইয়ে যে তেলটা রয়েছে, আমি তেল আর আলাদা করে দিচ্ছি না, ওই তেলের মধ্যে আমি যেটা করব সেটা হলো গাজর, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, গাজর আর বিন, এই দুটোকে আমি দিয়ে দেব। ঠিক যেভাবে আমি শ্রিম্পটাকে ফ্রাই করেছি সেই একইভাবে আমি গাজর আর বিনটাকে শ্যালো ফ্রাই করবো, হালকা করে শ্যালো ফ্রাই করবো, না হলে ভাবে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। একটু ভাজা না করলে না বেশিক্ষণ তো ব্যাপার না ভাতের সঙ্গে নাড়ানোটা, তো একটু যদি না আমি মানে ভেপারে হোক বা ভাজাতে যদি না একটু নরম হয় আপনারা খেতে পারবেন না। এবার আমি একটুখানি বাড়িয়ে দিলাম ফ্লেমটা,
এবার এটা একটু ফ্রাই হোক, হালকা করে ফ্রাই হোক, যাতে এটা কোনোভাবে মুখে না কচকচ করে লাগে। এবার দেখুন আমার কিন্তু হালকা করে ফ্রাই যেটা করার কথা ছিল সেটা হয়ে গেছে, তাই আমি এটাকে এবারে তুলে নেব। খুব বিশেষ ফ্রাইয়ের প্রয়োজন নেই, ঠিক যেভাবে করা উচিত সেভাবেই করবেন, যাতে খুব বিশেষ ফ্রাই হয়ে গেলে না ভাতের সঙ্গে ওটা টেস্ট হচ্ছে। আমি ফ্লেমটাকে একদম লো করে দিলাম, দিয়ে এবার যেটা ভেজেছি সেটা পুরোটা তুলে ফেললাম। এবারে যেটা করছি সেটা হলো এই যে পনির আমি কেটে রেখেছি ছোট 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 পিস, দেখুন সাইজটা দেখুন, এই যে আমি পনিরটা কেটে রেখেছি এটাকেও হালকা করে একটু ফ্রাই করে নেব। হালকা, মানে আমার খুব বিশেষ ভাজার প্রয়োজন নেই, আর আলাদা করে তেল দেওয়ারও খুব একটা প্রয়োজন পড়বে না। এই তেলটা দিয়ে আপনি এত কিছু জিনিস ভাজলে ওই তেলেই আপনি ভাজবেন, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমি যখন রাইসটা করব তখন কিন্তু অলরেডি আমাকে আরেকটু তেল দিতে হবে। আর আমি এর মধ্যে অলরেডি যে কর্নটা নিয়েছিলাম, কর্নটা একটু হালকা ঈষৎ উষ্ণ জলে আমি অলরেডি রেখে দিয়েছি, যাতে ওটা সফট হবে। আমি কিন্তু আর ভাজবো না, আমার পনির এই হালকা ফ্রাইটাই আমার প্রয়োজন, বেশি ভাজার আমার প্রয়োজন নেই। আমার হয়ে গেছে, পনিরটাকে এবার আমি তুলে নেব। ঠিক যে পাত্রটা থেকে আমি পনিরটা নিয়েছিলাম, পনিরটা ঠিক সেই পাত্রেই আমি তুলে রাখছি। হপফুলি আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক। আমার হয়ে গেছে। এবারে আমার লাস্ট যে কাজটা করার আছে সেটা হলো, আমি যে একটা ডিম আপনাদের দেখিয়েছিলাম, এই ডিমটাকে আমি এবারে কাটিয়ে এটাকে ওই লুচি টাইপের বানাবো, ওই ফ্রাইড রাইসে দেব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, ডিমটাকে ফাটাতে হবে। এইভাবে কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাবেন, এটা লুচি হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক যেভাবে আমি করছি ঠিক সেইভাবে করছি। দেখুন কি সুন্দর হয়ে গেল লুচিটা। এবার আমি যখন রাইসটা করবো, এই লুচিটা কিন্তু ওর সঙ্গে আমি মিশিয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে। এবার আমি এই লুচিটাকে তুলে রাখছি। যেমন আপনারা দেখলেন আমি ডিমটা দিয়ে লুচি বানিয়েছি, সব একটা জায়গায় আমি রেখে দিলাম। নেক্সট আমি যেটা করব, এবারে আমি রাইসটার দিকে এগোবো। ওভেনে আমি ননস্টিক প্যান বসালাম। আমি একটু ওয়েট করব যাতে প্যানটা গরম হয়, এবং দেন আমি ওর মধ্যে তেলটা দেব। হোয়াইট অয়েল, মনে রাখবেন হোয়াইট অয়েল, যা কিছু করবেন হোয়াইট অয়েল দিয়ে। তাহলে একটু আমি ওয়েট করি যতক্ষণ না ওটা একটু গরম হচ্ছে। আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো এর মধ্যে হোয়াইট অয়েল দেব। পর্যাপ্ত পরিমাণে আমাকে হোয়াইট অয়েল দিতে হবে, যাতে আমি ফ্রাইটা করতে পারি। ব্যাস, আসলে এই জাতীয় ফ্ল্যাট ফ্রাইং প্যানের জন্য না আপনাদের তেলের পরিমাণটা বোঝা যায় না, বাট আমি তাও একটা আন্দাজ মতো এতে দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, এখানে ছাড়বো রসুন। এই যে আমার কুচি কুচি করে কেটে রাখা রসুনটা আছে, এই পুরো রসুনটা আমি ছেড়ে দেব।
রসুনটা আমি ছেড়ে দিলাম। সেই সঙ্গে একটা জিনিস করব, এই যে আমি শুকনো লঙ্কা আপনাদের দেখিয়েছিলাম যে শুকনো লঙ্কা আমার রাখা আছে, এই শুকনো লঙ্কাটাকে আমি জাস্ট 2-3 টুকরো করে এর মধ্যে ছেড়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়াবো যাতে হালকা করে একটু ব্রাউনিশ ভাবটা আসবে। আমি ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এবার দেখুন আমার এটা ব্রাউন হয়ে আসছে। আমি অলরেডি আপনাদের বলে রেখেছি যে আমার অলরেডি রাইস করে রাখা আছে। এই হলো রাইস আমার অলরেডি করে রাখা আছে। আমার নেক্সট কাজটা হলো, যে মুহূর্তে রসুনটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমার কাজ হলো যে রাইসটা রাখা আছে রাইসটাকে এর মধ্যে ছেড়ে দেবো। ভাবটা হয়েছে, তখন রাইসটাকে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে কোনোভাবে যেন বেশি গলে না যায়। তাতে হবে কি আপনারা এটাকে গায়ে লেগে যেতে পারে। এবার আমার নেক্সট কাজটা হলো, এই যে রসুন আর লঙ্কাটা দিয়েছি এটা পুরো ভাতকে আমি মিক্স আপ করবো। দেখুন আমার রাইসটা কিন্তু সুন্দর করে মিক্স আপ হয়ে গেছে রসুনের সঙ্গে, অথচ কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো, যা যা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দেব, কিন্তু তার আগে যেটা আমি দেব সেটা আপনাদের অলরেডি বলেছিলাম যে আমি পেপার দেব, ব্ল্যাক পেপার। একটু আন্দাজ মতো দেবেন যাতে খুব বিশেষ বেশি না হয়ে যায়, আন্দাজ মতো ব্ল্যাক পেপার দেবেন। দ্যাটস ইট। আর দেবেন একটু নুন, সেটাও আন্দাজ মতো নুনটা দেবেন, যেন কোনোভাবে, আমি হাত দিয়ে দিচ্ছি আন্দাজ করে, যাতে কোনোভাবে যেন নুনটা বেশি না হয়ে যায় ভাতের তুলনায়। হয়ে গেছে। একটু হালকা করে অল্প সামান্য একটু এই ডাস্ট একটু দেব, হালকা, বেশি না। হয়ে গেল। এবারে আমি পুরো রাইসটাকে একটু মিশিয়ে নিই, একটু, কারণ যেহেতু নুন দিয়েছি নুনটাকে তো পুরো ভাতটার মধ্যে যেতে হবে, নাহলে তো এক জায়গায় পড়ে থাকবে, তাই না? তো এইভাবে পুরো রাইসটাকে মাখবেন। নেক্সট আমার যে কাজটা হলো সেটা হলো, আমি যা যা ভেজে রেখেছি সেগুলো সব এর মধ্যে দেব। যেমন ধরুন এই যে শ্রিম্প, আমি শ্রিম্প দিয়ে দিলাম। নেক্সট আমি ভেজেছিলাম পনির, পনিরটা দিয়ে দিলাম। যা যা ভেজেছি এতক্ষণ ধরে যেগুলো আপনাদের দেখিয়েছি সেগুলো সমস্ত এক এক করে ছেড়ে দিই। নেক্সট হলো ভুজিটা, ডিমের ভুজি। তারপরে দিলাম গাজর আর বিনসের ফ্রাইটা, মানে হালকা করে যেটা শ্যালো ফ্রাই করেছি সেটা। তাহলে আমি সবই দিয়ে দিলাম। রেস্ট যেটা আছে সেটা হলো, আমার কাছে পড়ে আছে এই কর্ন। এবার কর্নটাকে আমি ছড়িয়ে দিই, দিয়ে আমাকে ভাতটাকে ভালো করে মিক্স আপ করতে হবে। কিন্তু আপনি দেখুন আমি ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, ভুল করেও ফ্লেমটা হাইয়ে রাখবেন না, তাহলে ভাতটা কিন্তু কড়াই লেগে যেতে পারে। তো এটা একটা ননস্টিক, তার সত্ত্বেও বলে দিচ্ছি যেটা করবেন না। এবার আমার হয়ে গেছে, আমি পুরো ভাতটাতে জিনিসটাকে মিক্স আপ করব। কত ইজি আর কত কম সময়ে জিনিসটা হয়ে যায়। ব্যাস, তো আমার হয়ে গেছে। এবার দেখে নিন, গার্লিক ফ্রাইড রাইস। তো বলুন কেমন লাগলো, ঠিকঠাক হলো কিনা।
তো এরকম নতুন নতুন ডিশ নিয়ে আমি আবার আসবো। টিল দেন, গুড বাই। আর যদি সম্ভব হয় আপনারা প্রত্যেকে একটা লাইক বা কমেন্টস করবেন। যদি আপনাদের কিছু মন্তব্য থাকে, কিছু বলার থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি খুব খুশি হব। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। থ্যাংক ইউ।